ফাইনালি দীর্ঘদিন পর বিশাল ভাইয়ের অ্যানিভার্সারিতে সব সেলিব্রিটি একত্রিত হলাম। আমরা কন্টেন্ট ক্রিয়েটররা এরকম সময় প্রায় খুঁজেই পাই না, কারণ যে যার মতো ব্যস্ত থাকি। তো এখানে আমরা কে ছিলাম এন্ড কি মজা করেছি সবকিছু নিয়ে থাকছে আজকের এই ভিডিও। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। তো আমাদের যাওয়ার কথা দুপুরে, বাট আমি রেডি হয়ে বের হয়েছি প্রায় 8টা বাজে। মানে আমার সাথে প্রায় এমন হয় আমি কোথাও টাইম মতো যাইতে পারি না। যারা আমার পরিচিত আছে তোমাদের সবাইকে বলি, তোমাদের যদি টাইম হয় 3টায় আমাকে বলবা 12টায়, তাহলে দেখবা আমি একদম সঠিক টাইমে পৌঁছাবো। তো আমরা দেরি না করে একটা সিএনজি নিয়ে নিলাম, কজ উবার ডাকতে অনেক বেশি লেট হয়ে যেত। আর তোমরা অনেকেই আমাকে বলো যে তুমি কি কারোর কাছে বেবি রেখে যেতে পারো না, বেবি একটু রেখে গেলে কি হয় 2-3 ঘন্টার জন্য। আসলে আমি বেবিকে রেখে কোথাও যেতে পারি না, কজ আমার মন মানে না। অনেক মারাই বেবিকে রেখে এখানে সেখানে যায়, দরকারেও হলেও যায়, বাট আমি দরকারও মানি না, কজ আমি থাকতে পারি না, আমার অনেক বেশি টেনশন হয়। আসলে অ্যানিভার্সারি জিনিসটা আমার কাছে অনেক বেশি আনন্দময় লাগে, কারণ এই দিনে বিয়ে হয়েছিল, আবার এই দিনটাই এসেছে। দেখতে দেখতে কেন জানি না অনেক সময় পার হয়ে যায়। আমাদেরও কিন্তু বিয়ের ঠিক 5 বছর চলছে, আপনারা অনেকেই জানেন। তো এখানে এসে সবার সাথে কথা বলে অনেক বেশি ভালো লাগছে। দেন আমাদের আখি পাখির সাথেও দেখা হয়ে যায়। আখির সাথে তো আমার প্রায় দেখা হয়, এটা আর এমন কি। দেন রাসেল ভাইয়ের সাথে আমাদের অনেকদিন পর দেখা হয়। এখানে বাবু রাসেল ভাইয়ের হাতটা ধরেছিল। যাই হোক, দিন আমরা সবাই মিলে একটু ভিডিওস বানাচ্ছিলাম। তোমাদের সাথে আবারও আমার ওয়েট গেইনের সিক্রেটটা শেয়ার করে নিই। তোমাদের কোশ্চেনের অ্যান্সার দিতে দিতে প্রায় পাগলই হয়ে যাবে। তোমাদের সাথে আমি এই বিষয়টা এতবার শেয়ার করেছি, অনেকে ভিডিও দেখতে পারছো, আবার অনেকে পারো নাই, যার জন্য আমি আবারও তোমাদের সাথে শেয়ার করব যে আমার ওয়েট গেইনের রহস্যটা কি, আমি কিভাবে এত গুলুমুলু হয়েছি, প্লাস পার্মানেন্ট ভাবে গুলুমুলু কিভাবে হয়েছে। এটার মূল রহস্য হচ্ছে বাদাম নিউট্রিশন এন্ড চকলেট শেক। এটা একদম ন্যাচারাল প্রোডাক্ট, এটা কিন্তু দুধের সাথে মিশিয়ে খেতে হয়। বাবু হওয়ার অনেক আগে থেকে আমি এই কম্বোটি ব্যবহার করেছি এবং পরিবর্তন পেয়েছি, যেটার প্রমাণ আমি নিজেই। এটা খাওয়ার ফলে চাপা ভাঙ্গা দূর হয়, ঘুম ঠিক হয় এবং খাওয়া দাওয়া ঠিক মতো হয়। তো তোমরা যারা ন্যাচারাল ভাবে পার্মানেন্টলি ওয়েট গেইন করতে চাচ্ছ, তারা কিন্তু অবশ্যই এই একটি কম্বো খেতে পারো। আর আমি এই কম্বোটি নিয়েছি শেক এভিনিউ ফেসবুক পেজ থেকে। তো তোমরা যারা এই কম্বোটি অর্ডার করতে চাও, তোমাদের সুবিধার্থে শেক এভিনিউ ফেসবুক পেজ আমি আমার ক্যাপশনে মেনশন করে দিব। তো জলদি অর্ডার করো এন্ড আমার মতো ওয়েট গেইন করো। এখন ব্লগে ফেরা যাক। দেন ঐশী এসে কিন্তু বাবুকে নেয়, আমরা একসাথে থাকলে ঐশী বাবুকে নিয়ে থাকে। যাই হোক, সবাই একসাথে হয়ে অনেক বেশি ভালো লাগছিল। ইমরান ভাইয়াকে শুধু বলেছিলাম একটা এন্ট্রি দিতে, তার অবস্থা দেখলাই তোমরা। আর এখান থেকে মেট্রো রেল দেখতে অনেক বেশি ভালো লাগছিল। সবকিছু মিলে আমরা অনেক বেশি এনজয় করেছি। আসলে আমরা কন্টেন্ট ক্রিয়েটররা যখন সবাই একসাথে হই, তখন সবাই ভিডিওতেই ব্যস্ত থাকে, এটা হওয়াটাই স্বাভাবিক। বাট মাঝে মাঝে আমরা একসাথে হয়ে অনেক বেশি এনজয় করি, তোমাদের সাথে এগুলো শেয়ার করতে ভুলে যাই। আসলে তখন আমরা ইচ্ছা করেই ভিডিও করি না, যে যার মতো সবসময় ভিডিও করতেই ব্যস্ত থাকে, একটু আমরা নিজেদেরকে টাইম দিই। যাই হোক, এখানে যেহেতু সবাই ভিডিও করছিল আর এটা যেহেতু একটা খুশির দিন, তো ভাবলাম তোমাদের সাথে আমরাও শেয়ার করি। এখানে মামুন ভাইয়াও আসছিল। এখানে খানা পিনা অনেক ভালো হয়েছে, তাদের আয়োজন অনেক বেস্ট ছিল। খাবারের কোয়ালিটি থেকে শুরু করে